আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো হয়ে যাবে। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যে করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে, আরও নিয়োগ করা হবে, আরও পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক। কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করব, অন্য কে কী করলো না করলো ওর দিকে তাকাবো না, আমি আমারটা ঠিক মতো করবো, আমার সাধ্যে যতটুকু করা। তাহলে 25% ভালো হয়ে যাবে। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%। কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কী হয়েছে, আমি গতের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যা থাকার কথা নাই, যেখানে যা করার কথা করছে না, ইত্যাদি ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় নাই, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইনওয়ালা বদলানোর দরকার নাই, কিচ্ছু বদলানোর দরকার নেই। শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই 25% যেটার কথা বললাম নিজেরা করে ফেলতে পারবো, এবং 25%-এর চেয়ে তো একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ। এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে, এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে। আপনারা নিশ্চয়ই অনুভব করেন সেটা। অনুভব না করে উপায় তো নাই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে, যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। আমরা তার মধ্যে আছি, যে 1000 বছরের যে পরিবর্তন, সেই সুযোগ, সেই আবহ, এর ভেতরে আমরা আছি। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। আমি আবারও বলছি, কিছুই পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের থেকে বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই, আমাদের হাতে এটা, এই পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনের আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম,